হাম তো আপনারা জানেন কি অবস্থা এখন ছিল। যাক, সবার প্রচেষ্টা আমরা মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে আনতে সক্ষম হচ্ছি। অনেক ডাক্তারদের সাথে আলাপ হয়েছে, একটা চাইনিজ টিমের সাথে আলাপ হয়েছে। আমারও কিন্তু ছোটবেলা হাম হয়েছে, আমার মনে আছে। এবং তখনকার মায়েদের একটা কথা ছিল, জন্মের পরে একবার হাম হবেই, একবার জল বসন্ত হবেই। মানে আগের দিনে শুনেছি, এবং হাম হয়েছে। এই নিম পাতা দিয়ে শরীরের মধ্যে মরাইতো যাতে না চুলকায়। কিন্তু এখনকার হাম কিন্তু খুবই তীব্র। অনেক বিজ্ঞজনদের মতে পুষ্টির অভাবই এই ঝুঁকিপূর্ণ হামের প্রভাব বৃদ্ধি করেছে। মায়ের দুধের তো কোনো বিকল্প নেই। আমরা এখানে যারা 70-র কাছাকাছি বা 70+, আমরা কিন্তু মায়ের দুধ খেয়ে এখানে এসেছি। আমরা 6 মাস পর্যন্ত, 1 বছর পর্যন্ত মায়েরা দুধ দেয়। কিন্তু এখনকার মায়েরা বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করাতেই চান না। এই পুষ্টিতে ভিটামিন খাওয়ায়া জাতিকে বেশি দূর পর্যন্ত সমাজ গঠনে, মানব গোষ্ঠী গঠনে আমরা খুব হেলদি ভাবে গড়ে উঠতে পারবো বলে আমার বিশ্বাস হয় না। কবুতরের বাচ্চা খাই আমরা, খুব হৃষ্টপুষ্ট, তেল হয় অনেক। কোত্থেকে হয়? যারা কবুতর পালেন একটু দেখবেন কিভাবে কবুতরের মা কবুতরকে খাওয়ায়, মুখে ঠোঁটে ঠোঁট দিয়ে। আমার বাড়িতে অনেক লিচু গাছ আছে, আমি দেখি বুলবুলি পাখিরা তাদের বাচ্চাদেরকে মুখ থেকে খাবার খাওয়ায়। এটাও কিন্তু একটা অত্যন্ত পুষ্টিকর খাদ্যই, তার পেট থেকে ওইভাবে আল্লাহ তাআলা ফর্ম করায় দেয়। কাজে আপনাদের এই যে আপনাদের 11টা জিনিস আপনারা লিখেছেন পুষ্টি বার্তা, মায়ের দুধও আছে। আমি অনুরোধ করব, যদি আমার সাথে আপনারা ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার মহোদয়গণ, মহিলাগণ যদি একমত হন, আমি বিশ্বাস করি এটা মায়ের দুধের চাইতে, এর চাইতে বড় পুষ্টিকর খাবার আর কিছু হতে পারে না।